জনগণের ভালোবাসায় নিয়ে আমি জনচাহিদার ক্ষেত্রে আমি প্রার্থী হয়েছি। তো আমি আমার বিজয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত। আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটারের সমর্থন চাওয়া হয়েছে, যেটা আসলে নির্বাচনের আচরণবিধির সাথে সাংঘর্ষিক। কারণ একটা মানুষ ভোট কেন্দ্রে যে দুইটা মানুষ একত্রে ভোট দিতে পারে না, সেখানে নির্বাচন সংগঠিত হওয়ার 2 মাস আগে একটা মানুষ একটা ব্যক্তিকে সমর্থন দিবে, এটা আসলে একটু বেখাপ্পা। তারপরেও আমার ভালোবাসার কারণে মানুষ আমাকে চায়। যদিও আমার এখানে 5,500-এর মতন ভোটার আপনার সমর্থন লাগে, সেখানে আমি 50,000 ফর্ম দিয়েছিলাম। আমি আল্লাহর রহমতে মানুষের ভালোবাসায় 50,000 ফর্ম পূরণ সহ, তাদের মোবাইল নাম্বার সহ এবং তাদের ন্যাশনাল আইডি নাম্বার সহ আমার কাছে চলে আসছে। এবং তার থেকে একটা অংশ 5,500 এখানে আমি জমা দিয়েছি, বাকিটা আমার বাসায় আছে। এতে মনে করেন যে আপনার 50,000 ফ্যামিলির সাথে আমার এর মধ্যে যোগাযোগ হয়ে গেছে। 50,000 ফ্যামিলির সাথে যোগাযোগ হওয়া মানে কি 2 লক্ষ ভোট আমার ইনশাল্লাহ কনফার্ম হয়ে গেছে। বাকিটা আল্লাহ ভরসা। আপনারা মিডিয়া যে সমস্ত ভাইয়েরা আছেন, আপনারা একটা মিডিয়ায় তুলে ধরলেই ইনশাল্লাহ আমার বিজয়ের ব্যাপারে আমি মোটেই চিন্তিত না। আমি শতভাগ নিশ্চিত যে বিজয় শুধু নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতেছে। আমাদের এখানে আরও একটা সমস্যা রয়েছে, সেটা বন বিভাগের সাথে। বন বিভাগের সাথে পাবলিকের একটা পার্ট সম্পত্তি রয়েছে। আমি নির্বাচিত হওয়ার পরে আমি এই পার্ট থেকে সরকারের সম্পত্তি সরকার নিয়ে যাবে, জনগণের সম্পত্তি জনগণের থাকবে, যাতে এই বৈষম্যটা সরকারের সাথে পাবলিকের না থাকে, সেটা আমি ইনশাল্লাহ নিশ্চিত করব। গ্যাজেট যে সমস্যাগুলো বিদ্যমান, তার মধ্যে অন্যতম হলো আপনার চাঁদাবাজি, মাদক, ভূমিদস্যু, জুট ব্যবসা। আমি ইতিমধ্যেই বলেছি, জনতার প্রার্থী হিসেবে আমাকে আপনারা যদি ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি গাজীপুর 3কে শতভাগ আমি সন্ত্রাস মুক্ত করব, চাঁদা মুক্ত করব, দুর্নীতি মুক্ত করব, মাদক মুক্ত করব এবং আদর্শ এবং মানবিক একটা সংসদীয় আসন, এবং আমি এটা এই গাজীপুর 3 এলাকার সর্বস্তরের জনগণকে আমি উপহার দেব। এই প্রত্যয় নিয়েই আমি নির্বাচনে নেমেছি। আর আমার গাজীপুর 3-এ অনেক সমস্যা আছে। চিকিৎসা ব্যবস্থা খুব দুর্বল। তার জন্য ইতিপূর্বে আমি বলেছি যে আমি নির্বাচিত হলে 500 শয্যা বিশিষ্ট আইসিইউ সহ একটা অত্যাধুনিক হাসপাতাল থাকবে। এখানে অনেক ছেলে মেয়ে বেকার আছে। আমি তাদেরকে একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করে ওখানে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তারা